হ্যালো বন্ধুরা, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট স্কিন কেয়ার রুটিন। তোমরা দেখতে পাচ্ছ আমি একটু আগে ভিডিও শ্যুট করছিলাম, তো আমার মুখে হালকা একটু ব্লাশ, লিপস্টিক, মেকআপ আছে। তো আমি এখানে ওয়াইপস নিয়ে নিচ্ছি। ওয়াইপস নিয়ে আমি এটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আর তোমরা যদি চাও ওয়াইপস দিয়েও ক্লিন করতে পারো বা যে কোনো ফেস ওয়াশ দিয়েও ক্লিন করতে পারো। আমি এমনি টাইমে ফেস ওয়াশ দিয়েই ক্লিন করি, কিন্তু যেহেতু ভিডিও করছি তো আমি তার জন্য করছি। আমি খুব একটা মেকআপ করিনি, তোমরা দেখতেই পাচ্ছ, শুধু হালকা হালকা এখানে ব্লাশ লেগে রয়েছে। লিপস্টিকটা ক্লিন করব, জাস্ট লিপস্টিক। লিপস্টিক আর এই যে এখানে পিম্পল, যেটা সবসময় বেরোবেই, পিম্পলটা তো বেরোতেই হবে। আচ্ছা, তোমরা আমার মুখে কোনো মেকআপ নেই, পুরো ক্লিয়ার। তো চলো, এখন আমি ক্যাস্টর অয়েল দিয়ে, অয়েলি স্কিন আমার, আমি জানি, তাও আমি মুখে ম্যাসাজ করি, যেহেতু ম্যাসাজ করলে না আমার স্কিনটা খুব ভালো হয়। তো আমি হাতও ধুয়ে নিয়েছি, আমি কিন্তু নোংরা হাতে করছি না, আমি হাত ধুয়ে নিয়েছি। আর এখানে এই যে লিটল বিট, একদম অল্প নিয়ে নিচ্ছি ক্যাস্টর অয়েল। নিয়ে আমি এখানে আমার সব জিনিসগুলোকে গুছিয়ে নিয়েছি, যেগুলো যেগুলো মাখবো যাতে আমার সুবিধা হয়। তো আমি ক্যাস্টর অয়েলটাকে নিয়ে ধোয়াতে নিয়ে ভালোভাবে রাব করে একটু ওয়ার্ম করে নিচ্ছি। একটু হালকা গরম হলে না ভালো হবে। ধোয়াতে যখন ঘষবে তখন বুঝতেই পারবে যে হাতটা গরম হয়ে যাচ্ছে, তবে সেই গরম হাতটা মুখে দিয়ে নেবে। এতে তোমার যে কোনো মেকআপ যদি থেকে থাকে, হেভি কোনো মেকআপ, তাহলে সেটাও রিমুভ হয়ে যাবে। আর ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যেগুলো থাকবে সেগুলোও রিমুভ হয়ে যাবে। তো আমি এর জন্য এটা ইউজ করি। আর আমি এটা সপ্তাহে 3 থেকে 4 দিন অয়েল ম্যাসাজ করি। প্রতিদিনই করার চেষ্টা করি, কিন্তু প্রতিদিন হয় না। তো আমি চেষ্টা করি প্রতিদিনই করার। কখনো 3 দিন হয়, কখনো 4 দিন হয়, কখনো 7 দিনই হয়ে যায়। চেষ্টা করবে প্রতিদিনই করার। আর আমি ভিডিও করছি বলে এরকম ছেড়ে ভিডিও করছি, নয়তো আমি চুলটাকে বেঁধে নিই। এই জন্য আমি সারাদিনে দিয়ে হেয়ার ব্যান্ড দিয়ে নিয়েছি। তো এরকম ভালোভাবে ম্যাসাজ করতে হবে। আমিও ম্যাসাজটা কিন্তু ঠিক জানি না। আর এতে কিন্তু আমার ঠোঁটটাও খুব পিঙ্ক হয়, তোমরা দেখতেই পাচ্ছ আমার ঠোঁটটা। আমি রিমুভ করে দিয়েছি লিপস্টিক, তারপরেও হালকা একটা পিঙ্ক শেড আছে। আমি কিন্তু কিচ্ছু ব্যবহার করিনি ঠোঁটে, কিন্তু তাও একটা ঠোঁটে গ্লো, একটা মুখে গ্লো, ঠোঁটে একটা হালকা পিঙ্ক শেড থাকবেই। কেন আমার স্কিন কেয়ারটা খুব ভালো। আমি এই স্কিন কেয়ারটা 2 থেকে 3 বছর ধরে ব্যবহার করছি, আর খুবই ভালো। তোমরা অবশ্যই একবার ব্যবহার করতেই পারো। তো এখানে আমি অয়েলটাকে ভালোভাবে ম্যাসাজ করে নিলাম। তোমরা 5 থেকে 10 মিনিট অয়েলটাকে ম্যাসাজ করবে। আর অয়েলটা ম্যাসাজ করার পর দেখবে এগুলি একটু রেড রেড হয়ে যাবে, ওতে কোনো সমস্যা নেই। অনেকে অয়েল ম্যাসাজ করার পর যখন মুখটা রেড হয়ে যায় না, বলে কি হলো না হলো, মুখে, গলায়, সব জায়গায় করবে। গলাটাও করা উচিত। আমি এখন গলাটা খুব একটা ভালো করতে পারছি না, যখন ক্যামেরার সামনে তো এত ভালো হচ্ছে না, কিন্তু এমনিতে আমি ভালোভাবে ম্যাসাজ করি। এই জায়গাগুলো, নোজ, এই জায়গাগুলো খুব ব্ল্যাক হেডস থাকে। চিক্সটাও ভালো করে করবে। আর কারো যদি বড় বড় অ্যাকনে থাকে তখন কিন্তু করবে না, অ্যাকনেটা বসে গেলে তারপরে করবে। আর এখানে আমি এখন ওয়াইপস দিয়েই পরিষ্কার করে নেবো, নয় তোমরা ফেস ওয়াশও করে নিতে পারো বা ওয়াইপস দিয়েও পরিষ্কার করে নিতে পারো, যেটা ইচ্ছা। এখন ওয়াইপস দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি ভিডিও করছি বলে ওয়াইপস দিয়ে পরিষ্কার করছি, নয় আমি ওয়াইপস দিয়ে পরিষ্কার করি না, আমি ফেস ওয়াশই করে নিই। আর আমি ফেস ওয়াশ ব্যবহার করি হিমালয়ের যে নিম ফেস ওয়াশটা, ওটা। যেহেতু আমার অ্যাকনি পোন স্ক্রিন, আর এই যে গরম আসছে আর অ্যাকনি শুরু হবে, বাবা বাবা মুখ ভরে যাবে অ্যাকনিতে। তো আগে থেকেই আমি কিওর করার চেষ্টা করি যাতে আমার অ্যাকনিটা খুব কম হয়। এখানে একটা বেরোচ্ছে,
তোমরা দেখতেই পারবে। ঠোঁটটাকে ভালো করে মুছে নেবে যাতে কোনো অসুবিধা না হয়। একটু অয়েলি লাগছে, আমি একটু ফেস ওয়াশ করে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলি। হিমালয়ের নিম ফেস ওয়াশটা ব্যবহার করি, এটা আমি অনেক বছর ধরে ব্যবহার করছি, আমার তো খুবই ভালো লাগে। জাস্ট অল্প নিয়ে নেব, অনেকে এক গাদা ফেস ওয়াশ না, আমার এক গাদা ফেস ওয়াশ একদম লাগে না। আমি মুখটা ধুয়ে এসে তোমাদের সাথে কথা। আমি মুখ ধুয়ে চলে এসেছি, পুরো পরিষ্কার আমার মুখ, তোমরা দেখতেই পাচ্ছ মুখ মুছে নিয়েছি। আর অবশ্যই ফেস টাওয়াল আলাদা করবে, যেটা দিয়ে শুধু তোমার ফেসটাকে ক্লিন করবে, ফেস আর নেক, আর কিচ্ছু না। আর আরেকটা জিনিস মনে রাখবে, যেই জিনিসটা আমি অনেক বছর ভুল করেছি, আমি স্কিন কেয়ার করার আগে হ্যান্ড ওয়াশ করতাম না। তো হ্যান্ড ওয়াশটা ইম্পর্টেন্ট, ভালো করে এরকমভাবে হ্যান্ড ওয়াশ করে নেবে যাতে হাতে কোনো জার্মস না থাকে, যেটা তোমার স্কিনে যাবে। আর বারবার না এই নোংরা হাত মুখে দেবে না। আমার অভ্যাস ছিল এরকম করে খোঁটা বা মুখের মধ্যে হাত দেওয়া, সেগুলোতে না হাতের সব নোংরা মুখে চলে যায়, তো সেটা একদমই করা যাবে না, সেটা করবে না। এই সোমিজের এই মাস্কটা ব্যবহার করি ডিপ ক্লিন করার জন্য, তো তোমরা চাইলে ব্যবহার করতেও পারো, আবার নাও করতে পারো। আমি তো করি, সপ্তাহে একদিন করি, একদিন কি দুদিন, আমার যখন মনে হয় দুদিন করার তখন দুদিন করি, আর যখন মনে হয় একদিন করার তখন একদিন করি। তো আজ আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। জাস্ট এত এইটা না পিম্পল মার্কসগুলো ওঠাতে খুব ভালো করে সোমিজের এই মিল্ক স্ক্রাবার, সোমিজের মিল্ক স্ক্রাবার। তোমার মুখে যে পিম্পল মার্কসগুলো থাকে বা যে কোনো ধরনের মার্কস, এটা রিমুভ করতে খুব ভালো কাজ করে। আর আমি মুলতানি মাটিও ব্যবহার করি, সেটা দিনের বেলা, সকালবেলা। আমি মর্নিং স্কিন কেয়ারে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আমি এখন যেহেতু নাইট স্কিন কেয়ারটা শেয়ার করছি, তো নাইটে কী করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। স্ক্রাব করে নেবে, এটা লিপ স্ক্রাবারেরও কাজ করে। তো 5-10 মিনিট স্ক্রাব করে এটা জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে আসবে। তো আমি এটাকে ধুয়ে আসি, এটাকে ধুয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ কেমন ক্লিন হয়ে গেছে। তো এবার আমি টোনার ইউজ করব। আর টোনারের জন্য আমি দুটো টোনার ইউজ করি, আর দুটোই হোমমেড টোনার। ফার্স্টে এটা দেখাই, এটা হচ্ছে নর্মাল নিম পাতার রস। তোমরা নিম পাতা তো সবাই চিনো, এটাকে নিম পাতা আমি ভালো করে ধুয়ে তারপরে মিক্সিতে দিয়েছি। তার মধ্যে তুমি রোজ ওয়াটার দিতে পারো, বা নর্মাল যেই জলটা তুমি খাও আর কি, অ্যাকোয়াগার্ডের যেই জল, সেই জলটাও দিতে পারো। তো আমি এখানে নিম পাতা আর অ্যাকোয়াগার্ডের যেই জল সেটা দিয়েছি, দিয়ে আমি এরকম স্প্রে বোতলে ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর ওটাকে ছেঁকে আমি এই যে স্প্রে বোতলে রেখে দিয়েছি, এটাকে আমি ফ্রিজে রেখে দিই। এটা 8 থেকে 10 দিন আরামসে চলে যায়। স্প্রে বোতলটা খুব ছোট, তোমরা দেখতেই পাচ্ছ, আমার আঙুলের থেকে একটু সামান্য বড়। আর এটা তো 8 থেকে 10 দিন চলে যাবে। ফ্রিজে রেখে দিলে কিচ্ছু হবে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আর ফ্রিজে রেখে দিলে একটা রিফ্রেশ ভাবই থাকবে। যখনই ইউজ করবে এটাকে জাস্ট একবার শেক করবে, শেক করে ইউজ করে নেবে। এটা খুবই ভালো, মুখে চলে যাবে, একদম তিতো, মুখে চলে গেলে তিতো হয়ে যাবে, তো মুখটা বন্ধ করে তারপরে ইউজ করবে। পিম্পলের জন্য খুবই ভালো। পিম্পলের জন্য খুবই ভালো। জাস্ট হালকা হাতে আমি এটাকে একটু ড্যাব ড্যাব করে নেব। এটা যদি তোমার মুখের মধ্যে কোনো পিম্পল থাকে, তো পিম্পলটাকে 8 থেকে 10 দিনের মধ্যে পুরো গায়েব করে দেবে, আর স্কিনটাকে একদম আমার মতন ফ্রেশ করে দেবে। খুব ভালো। আমি পিম্পলের জন্য অনেক প্রোডাক্টস ব্যবহার করেছি, অনেক কিছু ব্যবহার করেছি, কিন্তু এটার মতন প্রোডাক্টস আমি একটাও পাইনি। আর এটা ফ্রি। নিম পাতা তো সবার বাড়িতে থাকেই, না থাকলে আশেপাশে বাড়ি থেকে চুরি করে নিয়ে চলে আসবে। আমি তো আমাদের পুরনো বাড়ি থেকে এটা নিয়ে এসেছি। আর এইটা রেমেডিটা আমাকে আমার মা বলেছিল। আমি অনেক প্রোডাক্টস ব্যবহার করার পরে যখন পিম্পলের জন্য অধৈর্য হয়ে গেছি, তারপরে এটা দিয়েছি। আর এটা তোমার স্ক্যাল্পেও দিতে পারো। অনেক সময় না আমার মাথাটা খুব চুলকায়, ইচিং হয় যখন গরমের মধ্যে ঘাম জমে জমে, তখন আমি শ্যাম্পু করার 2 থেকে 3 ঘন্টা আগে এটাকে স্প্রে করে দিই পুরো মাথায়। তারপরে এটাকে আমি দিয়ে শ্যাম্পু করে নিই, নর্মাল যেমন শ্যাম্পু করি। খুব ভালো, তোমরা দিয়ে অবশ্যই দেখতে পারো। তো এটা 5 মিনিট হয়ে যাক, শুকিয়ে যাক, মুখে এটা টেনে নিক, তারপরে আমি এইটা ব্যবহার করবো। আর এটাও তোমাদের সাথে বলবো, এটা গ্লিসারিন, গোলাপ জল আর অ্যালোভেরা জেলের মিক্সড। এতটা মতন আমি গ্লিসারিন দিয়েছি, এতটা গোলাপ জল, আর এইটুখানি অ্যালোভেরা জেল। বুঝতে পেরেছো? মানে গোলাপ জলটা বেশি, আর অর্ধেক অ্যালোভেরা জেল, অর্ধেক গ্লিসারিন। আমি যদি ধরো এই ফুল বোতল, তার মধ্যে আমি এতটা গোলাপ জল দেবো, অর্ধেকটা গোলাপ জল,
আর এতটা মতন আমি গ্লিসারিন দেবো, আর এতটা মতন আমি অ্যালোভেরা জেল দেবো, দিয়ে এটাকে ভালোভাবে শেক করে নেব। আর ওটা যখন শুকিয়ে যাবে, যখন আমার মুখে শুকিয়ে গেছে, কোনো কিছু বোঝা যাচ্ছে না, তোমরা দেখতেই পারবে কিচ্ছু বুঝতে পারছো না, তখন আমি এটাকে ভালো করে শেক করে স্প্রে করবো। আর এটা রাতেই স্প্রে করব। এই টোনারটা শুধু রাতের জন্য, দিনের জন্য না, এটা রাতে আমি ব্যবহার করি। আর খুব ভালো, কোনো ময়েশ্চারাইজার লাগে না। অনেকে যাদের অয়েলি স্কিন তারা না, যেমন আমি ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারি না এই গরমে, ময়েশ্চারাইজার ব্যবহার করলে খুব মুখ ঘামে, তো তার জন্য আমি এটা ব্যবহার করি। আর এটাকে আমি এই যে স্কিনে ভালো করে মেখে নিলাম। এটা তোমার ময়েশ্চারাইজারে কাজ করে দেবে, ময়েশ্চারাইজার থেকেও ভালো কাজ করবে, কোনো রকম ময়েশ্চারাইজার লাগবে না। তোমরা অবশ্যই এই দুটো টোনার ব্যবহার করতে পারো। আমি কোনো রকম ময়েশ্চারাইজার ব্যবহার করতে না, মুখ খুব ঘামি, তো তার জন্য আমি এই টোনারটা ব্যবহার করি। তোমরা কি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা দেখাবো। আর জাস্ট স্কিনটা কি সুন্দর গ্লো করছে সেটাও দেখো। এখানে কিছু পিম্পলে মার্কস আছে, এখানে একটা নতুন পিম্পল হচ্ছে, কিন্তু তাও একটা গ্লো আছে। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।